৭-এর দশকের গণটোকাটুকি কি ফিরে এলো বাংলায় এবং রাজ্যের মেডিকেল কলেজগুলিতে, যেটা উত্তরবঙ্গ লবির হুমকি সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছে? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনুপ স্যার ফুলের তোড়া তুলে দিচ্ছেন ডক্টর অনিকেত গাঙ্গুলি বলে একজনকে। অভিযোগ ছিলই, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে অভিযোগ আসছিলই, কিন্তু এতদিন না স্বাস্থ্য ভবন না রাজ্যের স্বাস্থ্য সচিব বা মন্ত্রী এগুলি নিয়ে মাথা ঘামাননি। আরজি করে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুন খুলে দিয়েছে মেডিকেল দুর্নীতির প্যান্ডোরার বাক্স। একে একে সামনে আসছে রাজ্যের মেডিকেল কলেজগুলির বাস্তব চেহারা। এখানেও সেই উত্তরবঙ্গ লবির ট্রেড সিন্ডিকেটের সদস্য অভিজ্ঞদের চওড়া হাত। একটা সেমিনার ছিল 2023-এর 1 আগস্টে, তখন এটা করা হয়। আমি ধরে নিচ্ছি যে তখন মেডিকেল কাউন্সিলের কমিটির মেম্বার হচ্ছে ডক্টর অভিজ্ঞ, যার নামে এখন ভুরি ভুরি অ্যালিগেশন, তার পাশে মুস্তাফিজুর রহমান। কিন্তু তার পাশে এই ছেলেটাকে, এই আননোন ছেলেটাকে, এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে, এই ছেলেটাকে, এই ছেলেটাকে এই কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেল? কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিল। ছাত্রদের দাবি, অভিকের মদতে এই ছেলেটি হুমকি সংস্কৃতি আমদানি করেছিল রামপুরহাট মেডিকেল কলেজে। বহিরাগতদের চাপে করা হতো। আজকে দেখলেন যে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম নামও নিয়েছেন যে বহিরাগতরা এখানে থ্রেড কালচার চালাতো, অনিকেত গাঙ্গুলি, বিপক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, এবং তাদের সাঙ্গপাঙ্গদেরও অলরেডি শাস্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়ে আজকে আমরা আরও কড়াভাবে সরব হলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন, এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয়। বিক্ষোভের এই ছবি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় নম্বর বাড়িয়ে অনার্স পাইয়ে দেওয়ার অভিযোগে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সহ বিভিন্ন আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ চলছে ডাক্তারি পড়ুয়াদের। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের বেশি নম্বর পাইয়ে বিভিন্ন বিষয়ে অনার্স পাইয়ে দেওয়া হচ্ছে। আবার অপছন্দের ছাত্রছাত্রী যারা বেশি নম্বর পেয়েছেন তাদের নম্বর কমিয়ে অনার্স পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। ডাক্তারের মতো পেশাদার শিক্ষায় এই অনাচারের বিরুদ্ধে এবার মুখ খুলল রামপুরহাট সরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। অভিযোগ, সিন্ডিকেট করে আর্থিক লেনদেনের মাধ্যমে এই ধরনের কাজ করা হচ্ছে। ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর, যিনি এখন জয়েন্ট ডিএমই, ওনার সময় এই দুর্নীতি সবথেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত। এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেবো। এইটা তো আমি বলতে পারবো না, কারণ এই পরীক্ষাটা পুরোটাই কন্ডাক্টেড হয় ডিপার্টমেন্টে এবং সেটা আমার তো মানে পরীক্ষা নেন, কন্ডাক্ট করেন এইচওডিরা, তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে, তাদের প্রেজেন্সে তাদের কাছেই হার্ড কপি থাকে, প্রিন্সিপালের কাছে কিছু থাকে। অধ্যক্ষা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের অভিযোগপত্র তিনি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, তারাই যা করবার করবেন। সব কলেজেই তো থ্রেড কালচার চলছে, সেটাকে আমরা দূরমুখী করতে চাইছি, ছাত্ররাও চাইছে এটা যাতে না হয় সেটা আমরা দেখব। আমরা স্টুডেন্ট কাউন্সিলের জন্য এগোচ্ছি, অনেকটাই এগোচ্ছি, মানে আজকে আমাদের আরেকটু কাজ ছিল, সেটা হলো না, হয়ে যাবে। আমরা ছাত্রদের সঙ্গে সবার উদ্যোগে নিশ্চয়ই এটা দূরমূল করতে পারবো এবং এই কথা তো স্বাস্থ্য ভবনেও উঠছেন, তারাও কোনো পদক্ষেপ নেবেন। এটা তো ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আমি তো দাদা, আমি তো কোনো ট্যাবুলেশন শিট বা কিছু দেখিনি, সেটা আপনাদের হলে রেসপেক্টিভ এইচওডিদের জিজ্ঞাসা করুন। আর ডাক্তারি পড়ুয়াদের দাবি, প্রাক্তন ডিন কৌশিক করের আমলেই পরীক্ষা নিয়ে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছিল। একই সঙ্গে অধ্যাপকদের মদতেই হুমকি সিন্ডিকেট শক্তিশালী হয়েছিল। এই প্রাক্তন ডিন কৌশিক কর এখন কুকীর্তির পুরস্কার হিসেবে জয়েন্ট ডিএমই অর্থাৎ জয়েন্ট ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। এরপরে যিনি ডিন হয়ে এসেছেন স্বরূপ সাহা, তিনিও ওই একই পথের পথিক, দুর্নীতি আর দুষ্কৃতি নিয়েই চলছেন। ডাক্তারি পড়ুয়াদের দাবি, অধ্যাপক, চিকিৎসক থেকে শাসক দলের ছাত্রনেতারা, আধিকারিক যারা এই হুমকি সংস্কৃতি এবং পরীক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অধ্যক্ষকে। ডাক্তারি ছাত্রছাত্রীরা বলছেন, কলকাতার আরজি করের ছায়া এবার রামপুরহাটেও। স্বাস্থ্য ভবন, রাজ্য স্বাস্থ্য দপ্তর যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ফের অচল অবস্থা তৈরি হবে
রাজ্যের মেডিকেল কলেজগুলোতে। মাকদম ব্যুরো রিপোর্ট।